जैन बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय चैनल बेंगल गाइड আমি রামপ্রসাদ। তো যারা এসএসসি জিডি দিয়ে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল ভর্তি হতে চাও তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। যাদের রানিং নিয়ে খুবই সমস্যা, যারা রান করতে পারছো না, যাদের টাইমিং কমছে না, যাদের সিন পেন হচ্ছে, যারা ভাবছো কি ডায়েট নেবো, টোটালটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বানানো ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যদি এই ভিডিওটা দেখার পর এক সপ্তাহ, বেশি নয় এক সপ্তাহ যদি নিজের উপরে এটা প্রয়োগ করো তো আমি 100% কনফার্ম যে তোমার লাইফে চেঞ্জ আসবে। টাইমিং যে রানিংয়ের টাইমিং সেটা কিন্তু চেঞ্জ হবেই হবে, কম হবেই, মানে তুমি যে বেশি টাইম লাগছে সেই বেশি টাইমটা থেকে এক সপ্তাহ দেখো তোমার সেখানে তোমার ফারাক পড়ে যাবে। তো প্রথমে বলে রাখি, দেখো যারা লং রানিং করো, অনেকে লং রানিং করতে পারো না, অনেকে শর্ট রানিং বেস্ট হয়, অনেকে লং রানিং বেস্ট হয়। তো অনেকে দেখো 6.5 মিনিটে 1600 মারা সহজ, কিন্তু 6.5 মিনিট থেকে যে 5.5 মিনিট আনা এটার জন্য তোমাকে কমসে কম 4 থেকে 5 মাস মেহনত করতে হবে, তবে কিন্তু আসবে। দেখো লং টাইম থেকে শর্ট টাইমে নিয়ে আসা খুবই সহজ, কিন্তু শর্ট টাইম থেকে আরও শর্ট করা খুবই কঠিন। তো সেক্ষেত্রে দেখো যারা 5 কিলোমিটার রান করতে 30, 32, 35 মিনিট পর্যন্ত টাইম লেগে যায়, তাদের কিন্তু 27-28 মিনিট নিয়ে আসাটা কিন্তু খুবই সহজ, কিন্তু তার থেকে যে কমে এই যে জায়গাটা এইটা আনা খুবই কঠিন। তবেই কিন্তু জেনে বুঝে তবেই কিন্তু 24 মিনিট টাইমিং এসএসসি জিডির ক্ষেত্রে দেওয়া হয় এবং আর্মিতে 5.5 মিনিট দেওয়া হয়। কিন্তু আর্মিতে কোনো টাইমের ভ্যালু থাকে না, প্রথম গ্রুপ সেকেন্ড গ্রুপের ডিস্টেন্স দেখে নেওয়া হয়। সেক্ষেত্রে অনেকে 6 মিনিটও পাস করে যায়, অনেকে 5:35 ঢুকেও পাস করতে পারেন, অনেকে 5:25 ঢুকেও পাস করতে পারেন। তো আর্মির ব্যাপারটা একটু আলাদা। আগে হতো, এখন অগ্নিবীরে হয়তো বেশি বেশি ছেলে নিচ্ছে, কারণ বেশি বেশি ভ্যাকান্সি আসে বলে, সেক্ষেত্রে 5.5 মিনিট পর্যন্ত নিতে পারে। তো আমাদের সময় আমরা যখন আর্মিতে রান করতাম তখন মোটামুটি ওই ফার্স্ট 2 জনকে ফার্স্ট গ্রুপ করতো, মাসে 100, বাকি ওই 3-4 জন, মানে টোটাল 300 জনকে রানিং করিয়ে 7 জন 8 জন 10 জন হায়েস্ট, খুব হায়েস্ট হলে যাদের ভাগ্য ভালো থাকতো, যদি গ্রুপে থাকতো খুব বেশি হলে 12 থেকে 15 জন হয়তো সিলেক্ট হতো 300 জনের মধ্যে। চলো সেসব বাদ দিই, এবার মেন কথায় আসি। দেখো রানিং এমন একটা জিনিস যেটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া এর কোনো ওষুধ নেই মার্কেটে। যে তুমি অনেকে বলবে যে এই ওষুধ খেলে ওই ওষুধ খেলে এনার্জি বাড়ে, এসব টোটাল ফালতু। তুমি এখন নিচ্ছ, হার্ডওয়ার্ক করছো, এটা তুমি কিছু বুঝতে পারছো না, এটা কিন্তু তোমার পরবর্তী লাইফে বহুত বড় একটা এফেক্ট ফেলবে কিডনি প্লাস হার্টের ক্ষেত্রে। তো আমি প্রথমেই সাজেস্ট করবো যে মার্কেটে যেসব ওষুধ আছে, নাম করছি না আমি, হয়তো অনেকে নাম করলে গিয়ে দেখতে পারে চেক করে, তো যে সব ট্যাবলেটগুলো আছে যে এনার্জি বাড়ার জন্য, বিলকুল একদম খেও না, ফালতু জিনিস। দেখো ডায়েট কী নেবে প্রথমে বলে দিই। ডায়েটের ক্ষেত্রে দেখো সবথেকে বেস্ট যদি তোমাদের কলা খেতে পারো আর দুধ খেতে পারো, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না, কলা আর দুধ, কারণ এই দুটোতে ক্যালসিয়াম ঠিকঠাক থাকে। তো সেক্ষেত্রে রানিং করলে কি হয়, হাড়ে অনেক প্রেশার পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু দিনে 2টো কলা যখনই খুশি তুমি নিজের ডায়েট হিসাব করে নিতে পারো, আর দুধ কিন্তু খাওয়া খুবই জরুরি। যদি সেটাও না পারো, আর একটা জিনিস সব থেকে ন্যাচারাল জিনিস যেটা বলছি, ছোলা কেমন করে খাবে, ভিজুতে দিয়ে দেবে জলে, সেই জলটাকে ফেলে দেবে, দিয়ে শুকানো রেখে দেবে, যেদিন কল হয়ে যাবে ছোলাটা একদিন পরে, সেই ছোলাটা সব থেকে বেস্ট, বিশাল উপকারিতা আমাদের ক্ষেত্রে। বা তার সাথে যদি সবজিতে পালং শাক রাখা যায়, পালং শাকের মধ্যে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে। তো এই জাতীয় খাবার কিন্তু খেলে তোমার কিন্তু জীবনে যে সিন পেন হয় হাড়ের নিচে, যারা নন মিটার বা যাদের মিটার কেনা ক্ষমতা নেই তাদের জন্য সব থেকে বেস্ট। আর যারা মিট খাও, মানে মাছ মাংস ডিম এরা খাও, তাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট সাজেশন হচ্ছে যাদের সিন পেন হয় রানিং করার সময়, হাঁটুর নিচে যে হাড়টা সেই বোনে পেন হয়, ছাগলের বা খাসির যে হাড় পাওয়া যায়, মানে পায়ের নিচের অংশগুলো, সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সেই হাড়টাকে স্যুপ বানাতে গেলে কমসে কম 100টার উপরে হয়তো সিটি লাগতে পারে, একবার জল দিয়ে সেখানে রসুন দিয়ে সেটা কিন্তু খেতে পারো। সেক্ষেত্রে তোমার কিন্তু রসুনের কাজ কি করবে, বডি পেন ক্লিয়ার হয়ে যাবে, প্লাস তোমার ক্যালসিয়াম থেকে সিন পেন ক্লিয়ার হয়ে যাবে। তো চলে গেল সিন পেন ক্লিয়ার। এবার আসছি যে টাইমিং কীভাবে কমাবে। দেখো প্র্যাকটিস একমাত্র মূল মন্ত্র বলেছি। দেখো যাদের 32, 35, 37 মিনিট টাইম লাগছে, সেখান থেকে কিন্তু 30 মিনিট আনা খুবই সহজ, কিন্তু 30 মিনিট থেকে 27 মিনিট থেকে 24 মিনিট এই টাইমটা আনা খুবই কঠিন, ঠিক আছে। এর জন্য তোমাকে কমসে কম 2 মাস প্র্যাকটিস করতে হবে 24 মিনিট টাইম আনার জন্য, যখন তোমার 27 মিনিট আসছে সেখান থেকে। তো আমি যেটা বলছি সেটা ফলো করো, তুমি এক সপ্তাহে কিছু চেঞ্জিং দেখতে পারবে। দেখো এই জন্যই জেনে বুঝে যারা ইন্টেলিজেন্সি তারা 24 মিনিট টাইম রেখেছে, তাকে 24 মিনিটের মধ্যে আসলে সবাই পাস। এসএসসি জিডির ক্ষেত্রে এমন কোনো সিস্টেম নেই যে তুমি 18 মিনিট 19 মিনিটে ঢুকে বললে তো তোমাকে এক্সট্রা নাম্বার দেওয়া হবে, এইসব কোনো সিস্টেম নেই, জাস্ট কোয়ালিফাই করতে হবে। মেডিকেলেও নাম্বার আছে, দাঁতের জন্য আলাদা নাম্বার, কানের জন্য আলাদা নাম্বার, সমস্ত পয়েন্টের জন্য আলাদা আলাদা নাম্বার আছে। এখানে সির্ফ এক্সেলেন্ট বা এরকম কোনো নাম্বার এক্সট্রা নেই, জাস্ট তুমি কোয়ালিফাই করলেই হবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। মেডিকেল নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো, তো যারা ভাবছো মেডিকেল নিয়ে বলতে পরবর্তী ভিডিও তাদের জন্য আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। এবার আজ বলি রানিংয়ের ক্ষেত্রে। দেখো রানিং কত টাইম করা উচিত, যার একদম রানিং হচ্ছে না
ঠিক আছে, সে কমসে কম দিনে 2 বার রানিং করো। 2 বার রানিং মানে কেমন, দেখো সকালের দিকে। হ্যাঁ, আর একটা কথা, রানিং করার আগে ওয়ার্ম আপ হওয়া কিন্তু খুবই জরুরি। ওয়ার্ম আপ হওয়া কীরকম, সাইড বাই সাইড জাম্প করে নিলে, ডিপস মেরে নিলে, বডি ওয়ার্ম আপ হওয়া খুবই জরুরি। না হলে কিন্তু তোমার বডি রানিং করতে করতে পায়ের নিচে জাম হয়ে যাবে, দামনা জাম হয়ে যাবে, কখনো কখনো রানিং করতে ইচ্ছা করবে না, পায়ে টান ধরবে। তো ওয়ার্ম আপ, বডি গরম হওয়া খুবই জরুরি রানিং করার আগে, চাই তুমি শর্ট রানিং করো, লং রানিং করো, ঠিক আছে, ওকে। ওয়ার্ম আপ কিন্তু খুবই জরুরি। এবার বলি রানিং করার সময় কি কি জিনিস ধ্যান রাখতে হবে। দেখো রানিং করার সময় সব সময় তুমি যদি যে রাউন্ডে ঘুরছো সেই রাউন্ডের কিনারা রাখার চেষ্টা করতে হবে। এমন নয় যে তুমি যে রাউন্ডে ঘুরছো, ধরো তুমি একটা রাউন্ডে ঘুরছো, তো তুমি চলে গেলে রাইট সাইডে, মানে একদম ডিস্টেন্সে। সেক্ষেত্রে তোমার কিন্তু প্রতিটা পাকে যদি 30 মিটার করেও ডিস্টেন্স হয়, তো সেখানে 10 পাকে কিন্তু অনেক বড় ডিস্টেন্স হয়ে যাবে টাইমিংয়ের একটা, ঠিক আছে। 5 কিলোমিটারে যদি 5 চক্কর হয়, একটা চক্করে যদি তোমার 10 সেকেন্ড করে বেশি লাগে, তো 5 চক্করে কমসে কম 50 থেকে 1 মিনিট এক্সট্রা তোমার লেগে যাবে, মানে 50 সেকেন্ড থেকে 1 মিনিট। তো সেক্ষেত্রে সবসময় রানিং করার সময় ধ্যান রাখতে হবে যে ট্রাক, সেই ট্রাকের একদম দড়ির গা দিয়ে বা একদম ভিতে সাইড দিয়ে রানিং করেন। অনেকে সেটাই করে, কিন্তু কখনো কিন্তু ওই সাইড দিয়ে করবে না। যাদের টাইমিং মোটামুটি ওই 23:50 বা 24 মিনিট বা 25 মিনিট লাগে, তাদের ক্ষেত্রে বলছি একদম কিনারা সাইড দিয়ে রানিং করবে মাঠে গিয়ে। সেক্ষেত্রে তোমরা কিন্তু পাস হয়ে যাবে। যাদের একটু একটু ডাউট আছে যে আমি পাস হবো কি হবো না, 100% পাস হয়ে যাবে যদি তুমি একদম মাঠের কিনারা ধরে রানিং করো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার টাইমিংটাও কমে যাবে। আর অন্য সাইড ধরে করলে সেক্ষেত্রে তোমার টাইমিংটাও কিন্তু 50 সেকেন্ডের কাছাকাছি বেড়ে যাবে যদি 5টা চক্করও লাগাও। এবার আসি যাদের টাইমিং কমছে না তারা কিভাবে রানিং করবে। দেখো যাদের টাইমিং কমছে না, সকালবেলায় তোমরা রানিং করো লংয়ে। লংয়ে মানে যদি তুমি 5 কিলোমিটার দৌড়াতে হয়, তুমি 10 কিলোমিটার দৌড়াও সকালবেলায়, ওয়ার্ম আপ করো, ধীরে ধীরে দৌড়াও। সেই ক্ষেত্রে কী হয়, আমাদের সকালবেলায় বডি ফ্রেশ থাকে, পেট ফ্রেশ থাকে, তো সেই ক্ষেত্রে স্টেমিনা নতুনভাবে তৈরি হয়, পুরো রেস্ট হয়ে যায় বডি রিকভারি হওয়ার পর। ফির রান করার পর কখনো কিন্তু গিয়ে তুমি ঘুমাবে না, এটা ধ্যান রাখো, কখনো তুমি গিয়ে ঘুমাবে না। তাহলে ঘুমালে তোমার যে বডি যে এনার্জিটা লস করেছে সেটার তো রিকভারি হয়ে যাবে, প্লাস তোমার বডি ঢিলা পড়ে যাবে। তো যাওয়ার পর কমসে কম তুমি কিছুটা গ্যাপ দিয়ে ঘুমাবে। যেমন তুমি রানিং টানিং করে গেলে 12টার দিকে ঘুমাও, ঠিক আছে, ওটা সহ্য করার ক্ষমতা রাখো, স্টেমিনার বাড়বে। ফির বিকালে তুমি রানিং করো 5 কিলোমিটার টাইমিংয়ের সাথে। সকালে যেটা রানিং করলে স্টেমিনারের জন্য, বিকালে রানিং করলে টাইমিংয়ের জন্য। এই সিস্টেমটা করে দেখো, 1 সপ্তাহ, বেশি নয় 1 সপ্তাহ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার যে টাইমিং সেই টাইমিং থেকে অনেকটা ফারাক আসবে। এমন না যে তুমি 35 মিনিটে বা 37 মিনিট ঢুকছো, সেখান থেকে 1 সপ্তাহে 24 মিনিটে চলে, না, সম্ভব নয় সেটা। মানুষ আমরা, প্র্যাকটিস করতে করতে আসবে। তো 1 সপ্তাহ তুমি এটা করে দেখো। এবার অনেকে বলবে যে সপ্তাহে কদিন রানিং করা উচিত। দেখো সপ্তাহে আমার সাজেস্ট, যাদের কোনো সিন পেন নেই, যাদের টাইমিং অনেক বেশি লাগে, তাদের রেগুলার সকালে লং রানিং, বিকালে শর্ট রানিং। যারা এসএসসি জিডির জন্য শর্ট রানিং বলতে এসএসসি জিডি যেটা 5 কিলোমিটার, সেটা তো করতেই হবে। এবার যাদের রানিং কমপ্লিট, যাদের 20, 21, 22 মিনিট, 24 মিনিটের নিচে চলে আসছে, তারা যে কোনো সময় করে ফেলতে পারবে। তো তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো সপ্তাহে 4 দিন রানিং করা। 3 দিন বডিকে রেস্ট দেওয়া উচিত, কারণ বডি রানিংয়ের সময় বহুত এনার্জি নষ্ট হয়। সবথেকে বেশি নষ্ট হয় সুইমিংয়ে, তারপরেই হয় রানিংয়ে। তো সেক্ষেত্রে বডিকে রেস্ট দেওয়া উচিত। রেস্ট দিলে তোমার মাইন্ডও ফ্রেশ থাকবে, পড়াশোনা করতেও মন লাগবে। তো সপ্তাহে 4 দিন রানিং করা উচিত। এক টাইম করলেই হবে, আবার টাইমিংয়ের সাথে। এমন নয় যে তুমি বাস ছেড়ে দিলে আরামসে করছো, টাইমিংয়ের সাথে সপ্তাহে 4 দিন করলে তোমার সেই যে রানের টাইমিংটা সেটা থেকে যাবে, এমনকি বডিও রিকভারি হয়ে যাবে। তো মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের ডায়েটে কি রাখবে বলে দিলাম, ঠিক আছে। আর যতটা পারবে রানিং করার সময় ফাস্টফুড থেকে দূরে থাকবে। ফাস্টফুড মানে কি, যেমন এগরোল, মোগলাই, চাউমিন, তোমার পকোড়া, চপ, এইসবের দিক থেকে অনেকটা দূরে থাকবে। খাবে কি দুধ, কলা, যতটা পারবে। আর তোমার ছোলা বা খাবারে তোমার শাক রাখতে পারো, পালং শাক, ঠিক আছে। আর রসুনটা তোমরা বেশি করে রাখবে, কারণ অনেক সময় মাসল পেন হয়, তো রসুন এমন একটা জিনিস যেটা কিন্তু মাসল পেন নষ্ট করে। বা যাদের পা হাতে ব্যথা হয়, রসুন দিয়ে তেল করে সেই দিয়ে মালিশ করতে পারো। এটা হচ্ছে সাজেস্ট। তো কীভাবে যাদের রানিং হচ্ছে না কীভাবে রানিং করবে বলে দিলাম। আর যাদের সিম পেন হচ্ছে তারা কমসে কম সপ্তাহে রেস্ট করো। দেখো সিম পেন এমন একটি জিনিস যেটা তুমি রেস্ট করলে ঠিক হবে। দৌড়ালে কিন্তু চাই তুমি গরম পট্টি বেঁধে দৌড়াও, চাই তুমি স্ক্রেপ জড়িয়ে দৌড়াও, তো সেটা কিন্তু বাড়তেই থাকবে। এবার অনেকে বলবে দাদা আমার পেনও হচ্ছে, আবার টাইমিংও বেশি লাগছে, তো সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে দেখো তোমার একটাই সাজেশন, রানিং বন্ধ করলে চলবে না। রানিং দেখো গ্রাউন্ডে ব্যথা গ্রাউন্ডেই খতম হবে,
সিম পেন, মাসল পেন, এগুলো গ্রাউন্ডের ব্যথা গ্রাউন্ডেই খতম হবে। এবার যদি কারো চির ধরে দেয় সেক্ষেত্রে কি ঠিক হবে না? গ্রাউন্ডের ব্যথা সবসময় গ্রাউন্ডে খতম হয়। চাই তোমার বডি, তুমি এইসব ব্যথা করছে, এগুলো ব্যথা করছে, মাসল ব্যথা করছে, সেক্ষেত্রে তুমি যদি রেস্ট করো সেই ব্যথাটা কিন্তু 3 দিন থাকবে। তুমি রেস্ট করো না, সেই ব্যথা নিয়ে তুমি প্র্যাকটিস করো, 2 দিনে ভালো হয়ে যাবে। চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি, সেম ফিজিক্যাল করো আর তোমার কোনো দিন সেটা ব্যথাই হবে না, কারণ সেটা সহন শক্তি বডির মধ্যে তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে গ্রাউন্ডের ব্যথা গ্রাউন্ডেই শেষ হয়, গ্রাউন্ডের ব্যথার জন্য কখনো ভয় করে লাভ নেই। এবার যাদের সিম পেন হয় তারা সপ্তাহে 4 দিন প্র্যাকটিস করো, রানিং ছেড়ে না। 4 দিন কেমন লংয়ে প্র্যাকটিস করো, বা 5 কিলোমিটারের নিচে তো কোনো দিন প্র্যাকটিসই করো না, টাইমিং দেখো না, ব্যাস ধীরে ধীরে প্র্যাকটিস করো। এতে কী হবে, তোমার ধীরে ধীরে প্র্যাকটিস করলে তোমার রানিংটাও কন্টিনিউ থাকবে, প্লাস সিম পেনটাও ভালো হয়ে যাবে। সিম পেন নিয়ে রানিং করা যায় না, চাই তুমি ক্যালসিয়ামের দাবাই খাও, চাই তুমি যা খাও, তাতে ভালো হবে না। একমাত্র রেস্ট করলে তবেই ভালো হবে। রেস্ট মানে এমন নয় যে বিছানায় শুয়ে থাকলে 4 দিন ধরে, 4 দিন তাহলে আবার আরও ক্ষতি, তোমার আরও পিছিয়ে যাবে রানিং টাইম। হালকা হালকা জগিং করলে। ওকে, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। আর মাঠে সবসময় যখন যাবে, যাদের একদম কাছাকাছি টাইম, মানে 24 মিনিটই লাগছে, বা 24 মিনিট 50 সেকেন্ড লাগছে, বা 23 মিনিটে সামথিং লাগছে, তারা সবসময় মাঠের কোনা সাইড দিয়ে দৌড়ানোর চেষ্টা করবে। কোনা সাইড মানে ট্রাকের একদম সাইডে, এই সাইডে যাচ্ছ দৌড়াতে, লেফট সাইডে, কখনো এই সাইডে দৌড়াবে না, ঠিক আছে? যে এই সাইড দিয়ে যাচ্ছি আমি দৌড়াতে দৌড়াতে, তো এই সাইড দিয়ে এতটা দূর ডিস্টেন্সে যাচ্ছে, এতটা ডিস্টেন্সে গেলে তোমার কিন্তু প্রতিটা যদি চক করে তোমার 10 সেকেন্ড করেও টাইম এক্সট্রা লাগে, কারণ ওটা ডিস্টেন্সে বেড়ে যাচ্ছে না। তুমি ভিতরে দিয়ে চললে কোনা মারছো এখানে, আর একজন এতটা সাইড দিয়ে ঘুরে আসছে, দুজনের টাইমে এক হবে না। আর যারা রানিং করতে পারে তাদের কোনো সমস্যা নেই, যাদের একদম সেম। তো সেক্ষেত্রে যাদের কমসে কম 30-40 সেকেন্ড, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেভ হয়ে যায়। তো আজকের ভিডিও এতটাই। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও তোমাদের আসছে যে মেডিকেল সমস্যা যদি থাকে, ফ্ল্যাট ফিট বাগারা, ছোটো ছোটো সমস্যা, চোখ কান মুখ, এগুলো কীভাবে তোমরা মেডিকেল করার সময় চালাকি করে লুকিয়ে রাখবে, তো সেই ভিডিও নিয়েও আসছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও এতটাই। জয় হিন্দ, জয় ভারত।